নমস্কার, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা একটু মন খারাপের আছে। আমার এবার সময় চলে এসছে শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার, তাই আর কি আজকে এসছে সংগ্রাম নিতে আমাকে। আমিও ওকে নিতে চলে এলাম স্টেশনে। এখন রাত্রি 8:30 মতন বাজে। আপনাদের আমি আগেও বলেছিলাম আমাদের বাড়ির থেকে স্টেশনটা খুব একটা দূরে নয়, ওই আপনার 5-7 মিনিটের রাস্তা। এই যে আমি এখন নিতে চলে এসেছি সংগ্রামকে, ও আসছে স্টিল এক্সপ্রেসে। মাঝে বৃষ্টিও পড়ছে, ও আসছে। আজকের ওয়েদারটাও বেশ সুন্দর। কদিন ধরে বেশ গরম ছিল, দেখুন আজকে ও আসছে আর ওয়েদারটা বেশ ভালো হয়ে গিয়েছে, অনেকটাই বৃষ্টি হলো। আর এই যে দেখুন ও নামছে। কাটরি চাট হচ্ছে, বোন আর এই ছোট ভাইজি মিলে সাজানো গোছানোর কাজ চলছে। বোন জানেন এই কাটরি চাটটা খুব ভালো বানায়। এটাকে কাটরি চাট এই কারণেই বলা হয় কারণ এই যে উপরের সেলটা পাঁপড়টা দেখতে পাচ্ছেন, এটা বাটির মধ্যে দিয়ে শেপটা দিয়ে বাটি সমেতই ভাজা হয় এটাকে, তারপরে আস্তে আস্তে করে এই বাটিটা বের করে নেওয়া হয় আর এই খোলটা উপরের সেলটা রয়ে যায়, সেই কারণেই এটার নাম কাটরি চাট। আর হিন্দিতে ছোট বাটিকে তো কাটরি বলে। এর স্টাফিংয়ের জন্য আগের দিন কাবলি ছোলা আর মটরকে ভিজিয়ে দেওয়া হয়েছিল, আর এখন সেদ্ধ করে নেওয়া হয়েছে, সঙ্গে আলুও সেদ্ধ করা হয়েছে। এবার ওপর থেকে ওইগুলো তো দেওয়া হচ্ছেই, তার সঙ্গে অঙ্কুরিত যে মুগ রয়েছে সেটাকেও দেওয়া হচ্ছে। আর মশলাতে ব্যবহার হচ্ছে চাট মশলা, একটু ভাজা মশলা যেটা জিরে ধনে আর শুকনো লঙ্কা থাকে, ওপর থেকে একটু বিট নুন আর টক দই, তেঁতুলের পাল্প, এগুলো দিয়ে সাজানো হচ্ছে। এই দেখুন, বলতেই ভুলে গেলাম যে উপর থেকে ধনেপাতা কোচানো আর পেঁয়াজ কোচানো দেওয়া হয়েছে। খেতে হয়েছে অপূর্ব জানেন, ইচ্ছে করছে আরও কয়েকটা খেয়ে নিই, তবে খুব বেশি বানানো হয়নি, হিসাব করেই বানানো হয়েছে। এগুলো বানানো একটু সময় সাপেক্ষ ব্যাপারও তো, তাই আর কি। আমার এই বোন আর ছোটো ভাইজি জানেন দুজনেরই স্বভাব বলুন বা আচার আচরণ খুব ম্যাচ করে। দুজনেই খুব সময় নিয়ে পরিপাটি করে কাজ করবে, আবার অন্যের কাজ পছন্দ হয় না। দুজনেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে দুজনেরই খাবারের খুব ঝামেলা রয়েছে। দুজনেরই খুব খুঁতখুঁতে, এটা খাবে না ওটা খাবে না, সেটার তো চেহারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। এদের দুজনের যা নড়বড় করে আস্তে আস্তে কাজ করছে, আমার ইচ্ছে করছে আমি হাতটা লাগিয়ে দিই, তবে এরা কাজ করতে দেবে না আমাকে, তাই আর কি আমি একটু ভিডিওটাই নিচ্ছি। আর দুজনের দেখুন এখনও পর্যন্ত গোছানোই হচ্ছে না, লাস্ট পর্যন্ত না এই সেলগুলোই নরম হয়ে পড়ে। কবের থেকে বোন এটা বানাবো করছিল, বানানো আর হচ্ছিল না, প্রচণ্ড গরমও ছিল তো, ফাইনালি আজ হলো আর কি। ওয়েদারটাও ভালো। আর এই যে সংগ্রাম গল্প করছে বৌদির সঙ্গে, প্রচণ্ড গরম, তার মধ্যে আজকে বৃষ্টি হয়েছে তো আজ কিন্তু ওয়েদারটা বেশ ভালো রয়েছে। এটাকে বলে কাটরি চাট। হ্যাঁ, এটা হচ্ছে কাটরি চাট আজকে বানিয়েছে বোন, বানিয়েছে। তো খেয়ে বলো, তুমি প্রথমবার খাচ্ছ, কেমন লাগছে খেয়ে? দারুণ। তার মধ্যে ওই আজকে এটা ছিল না, কি বলে কি ঝুরি ভাজা দিলে একটু ভালো হতো। দারুণ হয়েছে, খুব সুন্দর টেস্ট। মা চালের রুটি বানাচ্ছে, এই মা রুটিটা বেলছে আর দিদি এদিকে শিখছে। দিদি এদিকে তাকা। রুটিটা কিন্তু সুন্দর হচ্ছে। এই চালের রুটি খেতে জানেন খুব ভালো লাগে, তবে বানাতে বেশ সময় লাগে, বেলতেও বলুন বা সেঁকতেও বেশ সময় লাগে। আর আজকে ওয়েদারটাও ভালো, সংগ্রাম এগুলো খেতে ভালোবাসে বলেই মা আজকে বানাচ্ছে।
এটা পরের দিন সন্ধেবেলা আমার ছোটো মামা এসছে জানেন। আমরা সবাই মিলে এসেছি বৈষ্ণবী দেবীর মন্দির। সবাই মিলে বলতে আমার মা, ছোটো মামা, আমি, সংগ্রাম আর বর্দা। এই যে পার্পল কালারের যে শাড়ি পরে আছে মা, আর এই যে হোয়াইট কালারের যে শার্ট পরে আছে সেটা হচ্ছে আমার ছোটো মামা। এই যে চশমা পরে আছে। মামা আর মা কখনো আসেনি, প্রথমবার। তাই আর কি আমরা বেড়াতে নিয়ে এলাম মাকে মামাকে দেখানোর জন্য। এই মন্দিরটা বলুন খুব সাজানো গোছানো। এটা তো আপনাদের আমি আগেও ঘুরিয়ে দেখিয়েছি। আর এই যে দাদা প্রণাম করে নিচ্ছে, স্কাই কালারের আর নেভি ব্লু কালারের স্ট্রাইপ করা রয়েছে টি শার্ট পরে, এটা বর্দা। দাদাকে তো আগের থেকেই আপনারা চেনেন। তো এই যে দাদা প্রণাম করে নিচ্ছে। মায়েরও খুব ভালো লেগেছে জানেন, মা তো প্রথমবার এসছে। মন্দিরটা মোটামুটি 1 বছর হয়ে গিয়েছে, আর আমাদের বাড়ির থেকে ওই 18 থেকে 20 কিলোমিটার মতন দূরে রয়েছে। তবে মাকে বরাবরই ওরা বলে দিদি, জামাইবাবু, বোন। তবে মা কখনোই আসে না। মা জানেন খুব একটা বাইরে বেরোতে পছন্দ করে না। তবে আজকে সংগ্রামের কথাতেই মা এসছে আর কি। মামারও জানেন মন্দিরটা বেশ ভালো লেগেছে, তাই আর কি মামাও ঘুরে ঘুরে দেখছে। আর এদিকে দাদা প্রসাদ খেয়ে নিচ্ছে। এখানে যেই যখনই আসুক না কেন প্রসাদ দেয়। আর এইখানে যিনি বসে আছেন উনি এখানে খাতা মেনটেন করছেন, বা যারা দক্ষিণা বা দান করছেন তাদের সমস্ত রসিদ কেটে দিচ্ছে। এই যে পরের দিন সকালবেলায় আমার বিদায়ের পালা, তাই আর কি সবারই মন খারাপ। তবে মা ভীষণ ভেঙে পড়েছে জানেন। অনেক দিন পর এসছি তো মা বারবারই বলছে এরম করে এতটা দিন করিস না, এবার বছরে 1-2বার করে আসবি। মাকেও তাই আশ্বাস দিলাম যে হ্যাঁ। তবে দেখুন আজকে যে পথ দিয়ে এসেছিলাম এত আনন্দের সঙ্গে, আজকে সেই পথেই যাচ্ছি, তবে উল্টাও জানেন বেশ ভারাক্রান্ত হয়ে পড়েছে, খুবই খারাপ লাগছে। আর এই যে স্টেশনে এসে পৌঁছে গেছি। এই যে হোয়াইট কালারের যে শার্ট পরে আছে ওটা আমার পিস্তত দাদা, আর এ তো বর্দা, চেনে নি। দুজনই আর কি আমাদের চাপিয়ে দিচ্ছে ট্রেনে। এই যে আমার পিস্তত দাদা ট্রেনটা কত দূরে রয়েছে সেটাই দেখে নিচ্ছে মোবাইলে। আজকাল ট্রেনগুলো ভীষণ লেট চলছে। আমাদের ট্রেনের টাইমিং রয়েছে 7টা নাগাদ, তবে একটু লেট হবে মনে হচ্ছে, আধ ঘন্টা মতন। ভালো থাকবে। টাটা বাই বাই করে চলে যাচ্ছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এখন শ্বশুর বাড়িতে গিয়ে মাস 2 থাকবো, তারপরে তো যাব ব্যাঙ্গালোর। তবে শ্বশুরবাড়িতে থাকলেও মনে হবে যে না কাছাকাছি রয়েছে। ব্যাঙ্গালোর চলে গেলে তো বলুন অনেকটা দূর, আবার কবে আসা হবে না আসা হবে। তবে এবার চেষ্টা করব বছরে 1বার কিংবা 2বার আসতে। মা ভীষণ ভেঙে পড়েছে জানেন। আস্তে আস্তে বয়স হচ্ছে তো ইচ্ছে করে যে সন্তানরা যেন কাছাকাছি থাকে। এই যে 2টো চা নিয়ে নিয়েছি, মাটির ভাঁড়ের চা। চা উঠেছিল, ভাবলাম একটু চা খাই। কোন সকালে খেয়ে বেরিয়েছি, আর মনটাও ভালো নেই, ইচ্ছে করছে না কিছু ট্রেনে খেতে, তাই আর কি একটু চাই খেয়ে নিচ্ছি। ট্রেনটা যদি টাইম মতন চলতো তাহলে হয়তো আমরা 10:30টার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম, কিন্তু ট্রেনও লেট। আবার কি হবে না হবে বুঝতে পারছি না, মনে হচ্ছে 11টা থেকে 11:30 বাজতে পারে। আজকের ওয়েদার ভীষণ সুন্দর, মোটেও গরমে কষ্ট হচ্ছে না। আর এই দেখুন এই নদীটা হচ্ছে রূপনারায়ণ নদী। অনেকটা চওড়া এই নদীটা জানেন, এই ব্রিজটা অনেকটা লম্বা। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।